একটা ইনফরমেশন জানাচ্ছিল, সেটা হচ্ছে এটার নাম কি, যে এই পুরোনো বিল্ডিং? নাম হলো বাবুবাড়ি। বাবুবাড়ি। বাবুবাড়ি এটা কত বছর হচ্ছে পুরাতন? এর আগে আছে হিন্দুস্তান পাকিস্তান ভাগাভাগির পরে। এটা হিন্দুস্তান পাকিস্তান মানে 1947 সাল থেকে এটা, মানে ওনার যে বাসা যারা থাকতো তারা হচ্ছে মানে তাদের নাম হচ্ছে বাবু নামে কেউ ছিল এখানে নাকি? বাবু, দিলীপ বাবু, রাজমোহন শাহ বাবু, এই তো না। আর মানে বাবুবাড়ি এই জন্য নাম হয়েছে বাবুবাড়ি। ওনারা হচ্ছে এসেছিল, ওনারা কি ছিল মূলত হিন্দুদের মধ্যে? ওনারা কোন গোত্র ছিল? শাহ বা অন্য কোনো জমিদারি? জমিদারি। খালি এই যে না, বরিশাল কলকাতা দৈরে গেছিল, ওখানকার খাজনাও দিয়ে দিয়ে দিত। আর এই যে সমস্ত বহু জমি মানে রাজত্ব তার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার এই বয়স কত হবে? আপনি মানে এইসব তো দেখছেন বোধ হয়, না? আমি দেখছি লাস্টে। আপনার তখন বয়স কত? বয়স তখন 10-11। 10-11 বছর বয়স। হয়তো 12-13 বার পারে ওর কোনো। আমার বাবা সেখানে হলো চলে 70, 80, 90 চলে। আপনার বয়স এখন 90? 90। তার মানে আপনার তো মানে দেশ বিভাগ সে সময় কি জন্ম হয়েছিল? হ্যাঁ, 47-এ জন্ম হয়েছিল তখন। আচ্ছা, তখন হচ্ছে মানে তার মানে এইসব 47-এর এই যে আপনার যে অনেক বন্ধু বান্ধব ছিল এরা তো হিন্দু ছিল? হ্যাঁ। এখানটা কোনো মুসলমান আসল না এই দ্বারের কাছে। আর এখানটা এই রাস্তা দেয় কোনো লোক ঘোড়াই চড়ে যাইতে পারতো না, এখানে তো এত গাড়ি আসল না। এরা সাইকেল নিয়ে যাওয়া পারতো না, সাইকেল চালাইয়া। ওই মুরগি মাথায় করে বাজারে আডে যাইতে পারতো না, জরিফানা ওই পদ্ধতি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরা খুব আর মানে কেমন হিন্দু ছিল তাতে? মানে কেমন হিন্দু ছিল এই আশেপাশে? মানে এই এলাকার নাম, এই পুরোটাই হিন্দু এলাকা ছিল? পুরোটাই হিন্দু এলাকা। আবার ওই ব্রিজের উমরাও বহুত, ইমরা বহুত, মানে বাবু গির সব। এখন কেমন হিন্দু আছে মানে ওই ওই তুলনায় যদি কম্পেয়ার করি তাহলে এখন শিখি পরিমাণও নাই। মানে যদি তখন যদি 100% ছিল তার মানে এখন 1%ও নেই। আপনার নাম কি একটু পুরোটা বলেন তো? পুরো নাম? নাম হলো আমজাদ মিয়া। আমজাদ মিয়া। আপনার বয়স হচ্ছে 90+? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনার ছেলে বাচ্চা কাচ্চা কয়জন? 3 ছেলে। 3 ছেলে। তারা কোথায় থাকে? তারা যার যার সংসারে কাজ করে। একজন দোকান করে, একজন এই যে অটো চালায়, আর একজন মিস্ত্রি কাজ করে। আচ্ছা আচ্ছা। তো ওভারঅল আপনার এক্সপিরিয়েন্স কি বলেন তো? এই যে এতদিন ধরে মোটামুটি একদম জন্ম থেকে এখানে বসবাস করতেছেন, এখানে থাকতেছেন না, আপনি? আর দূরে ছিল। আপনার বাসা কোথায় ছিল? এখন আগে আসলে ওই এখন মেয়েরা ওই মাথায়, আর এখন আছি ওইটা হলো বাংলা থানা, এটা হলো সদরপুর থানা। ওই যে পুষ্করণী কর্নারে বাড়ি করছি আবার আজকে 30 বছর ধরে।
কি অবস্থা ভাইয়া? ভালো আছো? ওই যে ওরা আইসে, ওদের সাথে ভিডিও করে নিয়ে আগে।
যারা উপরে উঠছিল ওনারা কি চলে গেছে নাকি? উপরে যারা উঠছিল ওনারা কি চলে গেছে? আমি পুরোটা একদম কভার করে ফেলছি। এটা আপলোড দিতে মানে সুন্দর করে ভিডিও। আমরা নিজেই স্বাবলম্বী হয়ে গেছি, আমরা নিজেরাই ছবি তুলতেছি। পেঁয়াজ তো বিশাল স্বাবলম্বী নায়ক। কই সে ফেসিয়াল কই নায়ক। সে কই? আসছে ফেসিয়াল নায়ক। ও যে এই ফেসিয়াল নায়ক ফেসিয়াল স্টার পিয়াস সাহা, মেগা স্টার না ফেসিয়াল স্টার। একটা স্মৃতি রেখে দিই একটা। ও অনেকরা যায় না এখন, অনেকরা ওই জায়গা তারা এই ছবি তুলে। সব বিয়ানোদের শেষ হয় নাকি? তো অর্ঘ্য তোমার মানে তুমি তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরছো, মোটামুটি ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় ঘোরা হয়ে গেছে। তো ওভারঅল তোমার এক্সপিরিয়েন্স কি, মানে ট্রাভেল আসলে কেমন লাগে লাইফের জন্য? কি ট্রাভেল দরকার? খুব সুন্দর দরকার, মাইন্ডসেটটা খুব সুন্দর হয়, মোটিভেশন পাওয়া যায় অনেক, আর নতুন কিছু শেখা যায়। ট্রাভেল এটা হলো main। মানে লাইফের একঘেয়েমিটা থাকে না? আমরা সবসময় এক ডাল ভাত খেতে খেতে অভ্যস্ত, ওই জন্য ভিন্ন ভিন্ন জিনিসও খাইতে হবে, সবকিছু প্রত্যেক টেস্ট বছর অন্তত পক্ষে 2 মাস ঘুরে বেড়াইতে হবে। না 2 মাস না, মানে 2টা ট্যুর, স্মল ট্যুর দিতে হবে। না আমার টার্গেট ট্যুর না থাকলে মানুষজনের হার্ট যে নাই, হার্ট পাম্প হয় না, ওই অটোমেটিক্যালি একদম এক্স্যাক্টলি মনের কথা বলছো। টার্গেট শীতে 2 মাস ঠিক আছে আমি ঘুরে বেড়াবো। খালি যে দিনে গাই যে করাই এই টাকা দাম, এই টাকা লাভ, এই টাকাই, তাইলে ওই কয়েক ক্লাবস করে যাবে, বেশি দিন থাকবে না। লোয়া লক্কর কাঁচা ভিতর দিয়ে দিয়ে থাকলে এটা জীবন এটা চলবে হার্টে না। লাগান যেত তাহলে এক কথা, জীবনে আর চাকরিজীবী গো ছুটি ছাটা বছরে যা আছে এতে ঘুরতে 15 দিন করে নিয়ে ঘুরতে হবে, শেষ সেন্ট করে মার্টিন দিয়ে যাওয়ার ঠিক ইচ্ছা আছে, আছে বুঝছেন দাদা আমার।